আসসালামু আলাইকুম। আপনাদের অনেকের চোখেই সদস্য প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মির্জা আব্বাস, তার সম্পর্কে অনেকে ঢাকার উনি শেঠ এবং বিএনপির অনেক যারা বিএনপির একটু তেজি লোক মির্জা আব্বাসকে বিশেষ করে আওয়ামী লীগ সরকার বিরোধী যত আন্দোলন হয়েছে এটা সেই 96 থেকে, এবং এর আগেও এরশাদ বিরোধী আন্দোলনে মির্জা আব্বাস তার ঢিসিম মানে খুবই ডেশিং একজন মানুষ ছিলেন। ফলে অনেকের কাছে তাকে কখনো কখনো তাকে গডফাদার বলেছে, কখনো কখনো এই নাসিরুদ্দিন পাটোয়ারির মতন বা ইমেজটা একটু অন্য মানুষের চেয়ে তিনি ব্যবসায়ী এবং একটু ছিল যে একটু গরম টাইপের নেতা আর কি। এবং মির্জা আব্বাসকে অনেক সময় মানুষ বাইরে উত্তেজিত দেখেছে, কিন্তু আমি একটু স্মৃতিচারণ করতে চাই। আমার দেখা মির্জা আব্বাস আমি অসংখ্যবার বক্তৃতা, সমাবেশ এবং ব্যক্তিগত ইন্টারভিউ না হলেও শখানেক ইন্টারভিউ ওনার ব্যক্তিগত এবং ওনার প্রেস কনফারেন্স কাভার করেছি। তো আমার কাছে মনে হয়েছে লোকটা, আমি যতটুকু একদম, এবং আমার একটা ছোট্ট স্মৃতি আপনাদেরকে বলি যে মির্জা আব্বাস আসলে একটু সাদা সিধা টাইপের, মানে তার যে এই যে একটা ডেশিং ভাব প্রতিষ্ঠিত হয়েছে না, এটা আসলে মানে পারিপার্শ্বিকতা সব মিলিয়ে ঢাকার মানুষের মধ্যে একটা রংবাজ ব্যাপার থাকে, সাদা লুঙ্গি, সাদা ফতোয়া, সেই ব্যাপারটার মধ্যে বাংলা সিনেমায় ফুটায় তুলতে এর বাইরে বেশ সাদামাটা একটা ছোট্ট স্মৃতি বলি। একবার সালাউদ্দিন কাদের চৌধুরী একটা ইন্টারভিউ করলাম। ইন্টারভিউতে আমার কোনো প্রশ্ন ছিল না, আমার কোনো উদ্দেশ্য ছিল না, কি প্রসঙ্গে যেন বিএনপি প্রসঙ্গে বলেছি, এই আওয়ামী লীগ গভর্নমেন্ট আসার পরে বোধহয়, হ্যাঁ পরে 2008-9 দিকে বা গত কেয়ারটেকার গভর্নমেন্টের সময় যদি মনে পড়ে। এটা সোশ্যাল মিডিয়া এখনও আছে, এটা ভাইরাল একটা ইন্টারভিউ। তখন সোশ্যাল মিডিয়া তো শক্তিশালী না, কিন্তু ওই ইন্টারভিউটা কীভাবে যেন সোশ্যাল মিডিয়া আস্তে আস্তে চলে এসছে, দেশ টেলিভিশনে। তিনি ওই যে একটা মন্তব্য করেছিলেন যে আমাদের তৎকালীন দুই নেত্রী সম্পর্কে, একজন পিতৃশোকে পাগল, একজন পুত্র শোকে পাগল। তো এই মন্তব্যের পরে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে, তার তো এন্টি পার্টি ছিল বিএনপিতে, তিনি স্পষ্ট কথা বলতেন, বিএনপির সত্যিকার যে প্রবলেমগুলো এগুলো মিডিয়াতে বলে ফেলতেন ওপেন, ওনার ভেতরে প্যাচগুচ ছিল না। ওই বক্তব্য ধরে বিএনপি থেকে বেচারা বহিষ্কারই হয়ে যান এবং তাকে নিয়ে চট্টগ্রামে মিছিল হয়, ঢাকায় মিছিল হয়। সেই সিচুয়েশনে সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে ওপেন মিডিয়াতে কেউ কথা বলে না। যে 1-2 জন মানুষ ছিলেন, আমাকে বিএনপিরই একজন মানুষ আমাকে বললেন, বেগম খালেদা জিয়ার খুব কাছের, যে ভাই সালাউদ্দিন কাদের চৌধুরীর এরকম একটা আপনি ফলসে ফেলায় দিলেন। আমি বললাম যে ভাই আমি ফলসে ফেলি নাই, আমি ইন্টারভিউ করছি, উনি ইন্টারভিউতে বলে ফেলছে, আমি প্রচার করছি, হ্যাঁ, আর আমার টেলিভিশন যেহেতু এটা পাইছে প্রচার করছে, তো বলে তাহলে ওনার পক্ষে একটা লোক কথা বলবে, সেটা হলো মির্জা আব্বাস, আপনি মির্জা আব্বাসের একটা ইন্টারভিউ নেন। তো আমি মির্জা আব্বাসের এখানে গেলাম, তার সেই শাহজাহানপুরের বাসায়, সেখানে ইন্টারভিউ হলো। তার আশেপাশের যারা তার সেই সময় পিএস ছিলেন তারা আছেন এখন, তাদের হয়তো মনে আছে। তো উনি প্রায় আধা ঘন্টা হবে ইন্টারভিউ, এবং তাতে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফেভারে বললেন। বলার পরে তখন ক্যাসেট ক্যামেরা, আমাদের আজকালকার যুগে স্মার্ট ক্যামেরা বা ডিভাইস নাই, তো ওই ক্যাসেট ক্যামেরায় রেকর্ড হওয়ার পরে হঠাৎ কে যেন সে আব্বাস ভাইকে কানে কি একটা বললো। তো না এই ইন্টারভিউ প্রচার করা যাবে না, এই ইন্টারভিউ বাবু তুমি করো, মুছে ফেলো। তো আমিও অফিসে অনেক কথাবার্তা বললাম, আমি বললাম আব্বাস ভাই তো মানেই না, হ্যাঁ ইন্টারভিউ আগে এখানে তার চোখের সামনে ডিলিট করতে হবে। উনি আমাদের ক্যামেরাম্যানও বিশ্বাস করে না, উনি আবার তার ক্যামেরাম্যান টেনে আনালো। মানে আমার যা মনে হলো যে উনি একটা সাদা মাথা মনে, উনি মানে কোনো প্যাচঘুষ ছাড়া ওনার যা বলা লাগে উনি বলে ফেলছে। তারপরে কেউ বোধহয় বলছে যে এখন এটা বললেন না, পরে সালাউদ্দিন কাদের চৌধুরীর তুফানটা আপনার উপরে যাবে। এই হচ্ছে মির্জা আব্বাস আমার দেখা, এবং আমি আরও অনেক জায়গায় দেখেছি তাকে। ওই হুট করে কেউ একটা কিছু কানে বললো, মাথায় চড়ে, আদতে লোকটা খারাপ না, আপনারা যেভাবেই দেখেন না কেন। গত ইলেকশনের আগে থেকে ওই এনসিপি, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইনকেলাব মঞ্চ, ছাত্র শক্তি ফক্তি, আরও কি মঞ্চ দাঁড়িয়েছে, আনিস আলমগীরের নামে আনিস আলমগীরের নামে মামলা করলো না, আবার একটা কি এইসব জুলাই নাম, যেটা আগে যেরকম ওই শেখ পরিবার অথবা বঙ্গবন্ধু অথবা জাতির জনক অথবা মুক্তিযুদ্ধ নাম শব্দগুলোর সাথে থাকলেই অন্য যে কোনো কিছু জায়েজ হয়ে যেত, এখন সাথে জুলাই শব্দটা থাকলে জায়েজ হয়ে যায়। এই গোষ্ঠীগুলার একটা পুঁজি হলো আওয়ামী লীগ। যতক্ষণ আওয়ামী লীগ নিয়ে খিস্তিখেউর করতে পারে, গালিগালাজ করতে পারে, ততক্ষণ তাদের রাজনীতি। আর ইলেকশন কেন্দ্রিক আইসা নাসিরুদ্দিন পাটোয়ারির পুঁজি হয়ে গেছিল মির্জা আব্বাস। খাইলো না ঘুমাইলো,
হাঁটলো, বাইকে হাঁটলো না তেরা হাঁটলো, এইগুলো নিয়ে সে প্রতিদিন একটা বয়ান দিত। আর সোশ্যাল মিডিয়া আমরা যারা কাজ করি, আমাদের ছোট ভাইরাও, তাদেরও রুটি রুজির ব্যাপার ওই নাসিরুদ্দিন পাটোয়ারির এই বয়ানটা তখন খুব একটা মানে এই বয়ানগুলো ছোট ছোট ক্লিপ, নাসিরুদ্দিন পাটোয়ারি নিজেও এগুলো ইন্টারেস্টেড কিনা। তো নাসিরুদ্দিন পাটোয়ারির এইসব ইরিটেটিং বক্তব্যে মির্জা আব্বাস মানসিকভাবে খুব বিধ্বস্ত হয়েছেন। আমার কেন জানি একটু ভাবতে কষ্ট হয় যে তিনি কি আসলে এই টাইপের মানুষ যে তিনি এতটা দুর্বল চিত্তের। কারণ রাজনীতির বহু চড়াই উতরাই তিনি পার হয়ে এসছেন। 111 সরকার, আওয়ামী লীগ সরকার, বহু চড়াই উতরাই পার হওয়া মানুষ। তারপরে অনেকে বিশ্বাস করতে শুরু করেছেন, অনেকে বলা শুরু করেছেন। আমি সোশ্যাল মিডিয়াও কয়েকজনকে, জনপ্রিয় ব্লগার, তাদেরকেও দেখলাম বলছেন। এখন আবার দেখছি মেঘনা আলম, মাঝে খুব ভাইরাল ব্যক্তিত্ব, সেভাবে জনপ্রতিনিধি না কিন্তু আলোচিত, গত এক বছর ইউনূস আমলে তো ব্যাপক আলোচিত, এবং ঢাকা 8-এ ইলেকশনও করেছে, ক্যাম্পেইন করেছে সেজে গুজে মুকুট পরে। মির্জা আব্বাসের কিছু হলে তার 80% দায়ী পাটোয়ারির অনিয়ন্ত্রিত কথাবার্তা। মেঘনা আলম, তার নামটা উচ্চারণে আমার একটু মাঝে বিভ্রাট হয়, সরি মেঘনা আলম। মির্জা আব্বাসের কিছু হলে তার 80% দায়ী পাটোয়ারির অনিয়ন্ত্রিত কথাবার্তা বলে মন্তব্য করেছেন অভিনেত্রী ও বিগত নির্বাচনে ঢাকা 8 আসনের এমপি প্রার্থী মেঘনা আলম। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোস্টে বলছেন যে মির্জা আব্বাস সাহেব যখন আমার লিফলেট গ্রহণ করেন, উনি একজন বয়স্ক সিনিয়র নেতা, চেয়ার সরিয়ে দাঁড়িয়ে গ্রহণ করেন। ওনার ভদ্রতা, শিষ্টাচারিতা কতখানি তখন বুঝতে পারি। আমি নতুন নারী, কম বয়সী কিংবা ভোটের দৌড়ে অনেক মাসল পাওয়ার নিয়ে আসা কেউ না, কিন্তু আমার প্রতিও শ্রদ্ধা দেখাতে হবে, এই বোধ ওনার ছিল। আমি আর বিস্তারিত বলতে চাই না। একটু জায়গায় তিনি বলেছেন মেঘনা আলম যে মির্জা আব্বাস নিজেই এক সময় তাকে জানিয়েছিলেন যে তার বিরুদ্ধে 2 শতাধিক মামলা রয়েছে। সেই সময় তিনি তাকে সাহস দিয়ে বলেন পপুলার মানুষের বিরুদ্ধে একটি ভুয়া মামলা, ভেঙে পড়ার কিছু নেই। এমনকি সম্প্রতি পাটোয়ারির একটি মন্তব্যে মির্জা আব্বাসের ছেলেকে জড়িয়ে কথা বলার বিষয়টিও তুলে ধরেন তিনি। মেঘনা আলম বলেন, সন্তানের বিষয়টি মানুষের জন্য অত্যন্ত সংবেদনশীল, তাই এ ধরনের মন্তব্য করা ঠিক হয়নি। শেষে তিনি আশা প্রকাশ করেন মির্জা আব্বাস দ্রুত সুস্থ হয়ে ফিরবেন। মির্জা আব্বাস তাকে সিঙ্গাপুর নেওয়ার কথা, কিন্তু সিঙ্গাপুর নেওয়া যাচ্ছে না। তার মস্তিষ্কে একটা অপারেশন হয়েছিল, আমি যখন শেষ কথা বলছি রাত 11টা নাগাদ 13 ফেব্রুয়ারি 2024, তার আরও একটি অপারেশন হওয়ার কথা। বাংলাদেশের তার ভোটারদের কাছে একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। এই আসনে মির্জা আব্বাস এবং আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরী, দুজনের মধ্যে বরাবর বাঘে মহিষে লড়াইয়ের মতন মুখোমুখি লড়াই হতো। ওই আসনটা হেভিওয়েট আসন, এই 2 নেতাকে দিয়ে, নর্থদের যে নাসিরুদ্দিন পাটোয়ারি দিয়ে। এবং এবারে মেটিকুলাস ডিজাইন বলেন বা ভাগবটোয়ার নির্বাচন বলেন, এই নির্বাচনে নাসিরুদ্দিন পাটোয়ারির যে আওয়াজ, এটা এই নির্বাচনের জন্য আওয়াজ। এখানে যদি সাবের হোসেন চৌধুরী এখন 1 কদম ফেলেন, নাসিরুদ্দিন পাটোয়ারিদের লক্ষ্য কদম পেছনে ছুটতে হবে। লড়াইটা ভবিষ্যতে যদি আবার হয় মির্জা আব্বাসের পরিবার আর সাবের হোসেন চৌধুরীর মধ্যে। সুতরাং পাটোয়ারির এইসব বক্তব্য ইরিটেট যদি করে থাকে মির্জা আব্বাসকে, আমি জানি না, মেঘনা আলমরা বলছেন, সোশ্যাল মিডিয়ায় বলা বলি হচ্ছে, এতটা কি পাটোয়ারির বাড়াবাড়ি করা ঠিক হয়েছিল কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।